সিঁড়ি করছেটা কি কামলারা কতরি তাল নষ্ট করছে। কইছি বেড়া হয়তো বাজারে বেচালা নাইলে গরিব মানুষের দেওয়া হলো, এলাকার গরিব মানুষ কম আছে। এবারে আমার কি কম আছে? বেড়া এই যে তাল গাছ, একটা দুইটা তাল গাছ, এনতে 3 কিলোমিটার আমার তাল গাছ। হ্যাঁ, কি টেনশন! মানুষ খাবার পায় না আর খাওয়া ফসই করে। আজকে আয়ুব গেছে কই? কি হয়েছে মাসুদ ভাই, আপনি এমন করতেছেন কে? ভাই কামলা ঘরে কইছি যে তাল দি ফাইরা বাজারে বিক্রি কর, আর নয়তো মানুষের দেখালা তুই করছিসটা কি? তাল এনে ফাইরে এনে ফালায় নষ্ট করছি ভাই। ভালো তাল দিত, তাল তো ভালো বালা 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 তালি তো ভাই, এলাকার কি গরিব মানুষ কম আছে? দিয়ে দিত। অবশ্যই গরিব মানুষ তো অনেক তাইলে যেটা এটা নষ্ট করছে, হুজুর এটা কি জবাব দিতে লাগতো না আল্লাহর কাছে? অবশ্যই আল্লাহর কাছে অবশ্যই জবাব দিতে হবে। অপচয়কারী হলো আপনার শয়তানের সবচেয়ে আপনার বন্ধু। কারণ অপচয় করা কিন্তু খুবই একটা খারাপ জিনিস। কারণ আল্লাহ তাআলার নিয়ামত, এটা কোনো সময় অপচয় করা যাবে না। এটা তো আল্লাহ তাআলার একটা নিয়ামত। হ্যাঁ, ফল, গাছের ফল আল্লাহ, এটা তো আল্লাহ তাআলাই দিছে। এটা আল্লাহ তাআলার নিয়ামত, যদি এভাবে ফলগুলো যদি নষ্ট করা হয় তাহলে তো আল্লাহ তাআলা সহ্য করবে না। নিয়ামতের নাশক্রিয়া হলো এটা। আপনি আপনার এই কর্মচারীদেরকে খুব ভালোভাবে বুঝাইবেন এবং খুব সাবধান করবেন, এভাবে যেন আর কোনো সময় যেন এভাবে আল্লাহ তাআলার নিয়ামত যেন নষ্ট না তাইলে করে। হুজুর আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, আমরা যারা এরকম অপচয় করতেছি। হ্যাঁ, অপচয়কারী আসলে আল্লাহ তাআলার এই নৈকট্য লাভ হতে পারে না। এই জন্য আমি বলতেছি, সবাইকে বলতেছি যে আল্লাহ তাআলার নিয়ামত ছোট হোক এবং বড় হোক, সবগুলো নিয়ামতই আল্লাহ তাআলার কাছে মানুষের একটা হলো মূল্যবান, উপকারী, সবগুলোই উপকারে আসে। হ্যাঁ, এই জন্য আমরা সবসময় খেয়াল রাখবো যে কোনো জিনিস যেন অপচয় না হয়। কোনো জিনিস যেন অপচয় না হয়। আমার দরকার লাগতেছে না, আমি অন্যজনকে দেয়া দিব, অন্যজনকে দান দান করে দিব অথবা হাদিয়া দেয়া দিব। তাহলে আপনি সব পাবেন এবং আল্লাহ তাআলার একটা আপনার অপচয়কারী থেকে, অপচয় করা থেকে আপনি বিরত থাকতে পারবেন এবং বঞ্চিত থাকতে পারবেন। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। চলেন হুজুর।